আসসালামু আলাইকুম। নোয়াখালীবাসী বিভাগ নিয়ে দীর্ঘ অনেক দিন পর্যন্ত আন্দোলন চলতেছে। নোয়াখালীবাসীর জন্য একটু সুখবর, নোয়াখালী বিভাগ হবে। তারেক রহমানের নোয়াখালী বিভাগ করবে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগ করবে, কিন্তু একটু কষ্ট দিবে, আমরা একটু পরিশ্রম হতে হবে। আপনারা ঘরে বসে থাকলে হবে না। নোয়াখালী সিটি কর্পোরেশনও হবে, নোয়াখালী বিমানবন্দর হবে, নোয়াখালী বিভাগও হবে ইনশাআল্লাহ। আমরা নোয়াখালীবাসী একতা আছি। আর ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন যে ইউনিয়নগুলি, যে এলাকাগুলি ফাল মারে, কোনো লাভ হবে না। নোয়াখালী সিটি কর্পোরেশনও হবে, নোয়াখালী বিমানবন্দর হবে এবং নোয়াখালী বিভাগও হবে ইনশাআল্লাহ। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগের জন্য, নোয়াখালী সিটি কর্পোরেশনের জন্য আমরা মাঠে নামবো। যখনই নামবো তখনই সবার কলজার ভিতরে কাপ ধরাইয়ে দিব, ঝড় উঠিয়ে দিব। আমরা নোয়াখালী বিভাগ নিয়ে আসব, অবশ্য নোয়াখালী বিভাগ নিয়ে আসব। নোয়াখালী বিভাগ দিতে হবে। সারা বাংলাদেশের ভিতরে ধনী জেলার মতন ওই জেলাকে বিভাগ দিবে না, এটা তো হইতে পারে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি। ভাইয়েরা, আপনারা সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যুক্ত হবেন এবং সবাই নোয়াখালী বিভাগের জন্য সবাই একতা হন, সবাই মাঠে নামুন, দেখিয়ে দিন নোয়াখালী কি করতে পারে। সবাই নোয়াখালীবাসীর দ্বারা আমার বিপুল আবেদন। যাক, সকলে আমার কথা যদি সবাই কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমরা ইনশাআল্লাহ আগামীতে আন্দোলনে নামলে নোয়াখালী বিভাগ ছাড়া আমরা কখনো ঘরে যাব না, এই প্রতিজ্ঞা করে সবাই একটা করে ভিডিও বানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।